ফ্রেন্ডস, গুড মর্নিং টু এভরিওয়ান। তো আজকে সকাল সকাল ব্রেকফাস্ট একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমাদের বাড়িতে প্রায়শই হয়ে থাকে। তো আজকে মা ইডলি বানাচ্ছে বাড়িতে। ইডলি বানাতে কি কি লাগছে আপনাদের দেখিয়ে দিই। ইডলির চাটনিটা বানানোর জন্য পিনাট বাদাম তো লাগছেই, মানে চীনা বাদাম, কারি পাতা, চারমগজ, গোটা সর্ষে, শুকনো লঙ্কা, ব্রাশ করার জন্য ইডলি মেকারে একটু সাদা তেল, আর এইদিকে মা চাল আর বিউলির ডাল ভিজিয়ে রেখেছিল, ভালো করে ধুয়ে নিয়ে সেইটা আছে। আর এইদিকে গরম জল তো অলরেডি বসিয়ে দিয়েছে ইডলিটা বানানোর জন্য। তো চলুন আজ আপনাদের কাছে ইডলি রেসিপিটা শেয়ার করি। তো এইদিকে ওই চাল ডালটা যেটা ভেজানো ছিল সেটা 2 দফায় পেস্ট করে নিয়েছি। এখন একটু দরকচা মতন আছে, মানে চালটা গোটা গোটা আছে, আর একটু ভালোভাবে ফাইনলি পেস্ট করে নেব। আর কত পরিমাণে মা চাল আর ডাল আছে এর মধ্যে? 100 চাল আর 50 গ্রাম ডাল। ও, 100 চাল আর 50 গ্রাম বিউলির ডাল ভিজিয়ে রেখেছিল। তো চলুন আবার একটু ভালোভাবে ফাইনলি পেস্ট করে নিই। ফাইনালি পেস্টটা হয়ে গেছে। তো মা বলল পেস্টটা করে রাখার পর আরেকটু ফার্মেন্টেড করার জন্য 2 ঘন্টার মতন একটু ফেলে রাখতে হবে, তারপর ইডলিটা ভালোভাবে তৈরি করা যাবে। তো চলুন এরপর দেখাচ্ছি। ইডলির চাটনিটা বানানোর জন্য প্রথমে বাদামটা একটু রোস্ট করে নেওয়া হবে শুকনো খোলায়। বাদামটা একটু ভালোভাবে রোস্ট করে নেওয়া হোক, তারপর চাটনিটা তৈরি হবে। তো ইডলির চাটনিটা বানানোর জন্য বাদামটা তো রোস্ট করে নেওয়া হয়েছে, আর মা বললো এর মধ্যে মা টমেটোও দেয়, এর মধ্যে 2 ছোটো সাইজের টমেটো নিয়ে দিয়ে দিয়েছে। তো চলো ডাইরেক্ট এবার চাটনিটা পেস্ট করবে। আর শুকনো লঙ্কা দিল, শুকনো লঙ্কা থেকে দানাগুলো বার করে নিয়েছে মা। 3টের মতন শুকনো লঙ্কা দিয়েছে। টমেটো দিল, আর বাদামগুলো যাচ্ছে। বাদামগুলো পিল সমেতই দিচ্ছে, মানে খোসা সমেতই দিচ্ছে, কালারটা ভালো আছে। আপনারা চাইলে খোসাটা ছাড়িয়েও দিতে পারেন। আর এদিকে চারমগজ। তো এরপর পেস্ট করে নেবো। চাটনিটার মধ্যে 4-5টার মতন রসুন কোয়াও যাবে। তো মা রসুনগুলো একটু রোস্ট করে নিচ্ছে শুকনো খোলায়, তারপর একসঙ্গে পুরোটা পেস্ট করবে, করলে চাটনি হয়ে যাবে। এই চাটনিটা, বাদামের চাটনিটা ফাইনালি হয়ে গেছে। তো এর মধ্যে অল্প একটু চিনি, নাহলে চাটনিটা ভালো লাগবে না, আর নুন স্বাদ মতন দিয়ে আবারও একটু ব্লেন্ড করে নেবে। চাটনিটা একটা বাটিতে ঢেলে নিয়েছে, আর এদিকে সম্বাস দেবে, মানে ছকটা দেবে। অল্প একটু সাদা তেল নিয়ে নিল, শুকনো লঙ্কা দানাগুলো বার করে নিয়েছে, আর সর্ষে একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নেবে, আর কারি পাতা। চাটনির মধ্যে এই ছকটা যাবে। আর শুকনো লঙ্কা আমি চাটনিটার মধ্যে যেটা দিয়েছি দানা ছাড়া ছিল, সেখানেও তাই। আর আপনারা যদি শুকনো লঙ্কা না খেতে চান, এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে খেতে পারেন। আমাদের এক এক রকম হয় এক এক দিন। মা ইডলিটা তো প্রায় গরমের দিকে রোজেরই বানায় ব্রেকফাস্টে, তো চাটনিটা এক এক রকম করে বানায়। এদিকে হয়ে গেছে, এবার সম্বাসটা নিয়ে নেবে। তো এদিকে আমাদের ইডলির চাটনি রেডি। ইডলি যে ব্যাটারটা মা বানিয়েছিল প্রায় 2 ঘন্টা পর অনেকটা ভালো মতন ফরমেন্টেড হয়ে গেছে। এগুলো তো ফরমেন্টেড না হলে ভালো হয় না, তবে ইনস্ট্যান্ট মা করে এক এক সময় যখন বাড়িতে সবাই বায়না করে খাওয়ার জন্য। তো এদিকে ব্যাটারটা কমপ্লিটলি রেডি। একটু খাবার সোডা দিতে হবে, আর একটু খাবার সোডা মা দিয়ে দিচ্ছে সামান্য মতন। আমাদের ব্রেকফাস্টের দিকে এগুলি একটু বেশি খাওয়া হয়, রুটি সবজি, ইডলি, পোহা বা উপমা। আমি একটু বাড়ির মধ্যে একটু রিচ খাবারটা খাই, বাকি সব হালকা খাই। আর এদিকে ইডলি মেকারটা আছে, এটা অনেক দিন আগেকারই। যখন ছোটো ছিলাম আমরা স্কুলে টিফিন নিয়ে যেতাম, তো মা বানিয়ে দিত ইডলি। তো এইদিকে তেলটা ব্রাশ করে নিচ্ছে।
অনেকগুলোই ইডলি মেকার আছে না, 4টে আছে একসঙ্গে। 12 পিস হবে। একসঙ্গে 12টা পিস তৈরি হবে। তেল ব্রাশ আর এইদিকে তেল ব্রাশ তো হয়েই গেছে ইডলি মেকারে, আর এদিকে এই বাটি ছোট ছোট বাটিতেও মা করে নেবে। বাটিতে কিরম হয় সেটা দেখিয়ে দেবে আপনাদের। যাদের ইডলি মেকার নেই তারা ও মা বলছে যাদের ইডলি মেকার নেই তারা বাটিতেও বানাতে পারবে। তাই দেখুন, তেল ব্রাশ করে নেওয়ার পর, তেল গুলিয়ে নেওয়ার পর এইভাবে দিয়ে দিচ্ছে। তার মানে একসঙ্গে অনেকগুলোই হয়। 12 পিস। আমাদের তো একসঙ্গে 12 পিস করে হয়ে যায়। আর আমার ভাইয়ের জন্য বিশেষ করে ও ভাত খেতে চায় না, তো মা দুপুরের দিকটা বা ব্রেকফাস্টের দিকটা ওই জন্য এইভাবে বানায়। তো এইভাবে প্রত্যেক কটা এগুলো জায়গাগুলো ফিলিং করে দিল ব্যাটার দিয়ে। দিয়ে গরম জলটা আগ রাতে থেকে আস্তে করে বসানো ছিল, খুব গরম হয়ে গেছে, সামান্য জল দিয়ে এরপর বসিয়ে দিল। দিয়ে এরপর মা ঢেকে দেবে। না এই বাটিগুলো ও এরপর বাটিগুলো কোথায় বসাবে তাহলে? আছে। দেখি কিভাবে বসায়। মা সব বানায় তো, মাই জানে। তো এরকম পাশে বাটিতে করে দিয়ে বসিয়ে দিল। যাদের ইডলি মেকার নেই তারা এইভাবে বানাতে পারবে। এবার কি করবে, কভার দিয়ে দেবে, তাই তো? ও বাহ, গামলায় বসিয়ে এইভাবে কভার দিয়ে, যেরকম পিঠে হয় ঠিক সেই রামই। তো চলো, কতক্ষণ সময় লাগবে ওতে? 15 মিনিট। 15 মিনিট সময় লাগবে, ততক্ষণ অপেক্ষা করি। সেদিকে ইডলি পুরোপুরি রেডি। আমাদের জলখাবার আজকের রেডি হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লাগবে বা ভিডিওটা দেখে। ও হ্যাঁ, বাটিরটা দেখুন কত সুন্দর হয়েছে। তো আমার মা যেভাবে বানালো আপনারাও সেইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এরপর একটু ঠান্ডা হবে, তারপর স্পুনের দ্বারায় তুলে নেব। তবে ইডলিগুলো তোলে মা, দেখুন মা ঠান্ডা না, গরম অবস্থায় মা তুলে নেয়, ঠিক এইরকম স্পুনের দ্বারা এইভাবে তুলে নেব। আজকে আমাদের জল খাবার পুরোপুরি রেডি। এদিকে মা সাম্বারটা আগে থাকতে থেকে বানাতে দিয়ে দিয়েছিল অনেক ভেজিস দিয়ে, এটাও আপনাদের শেয়ার করবো একদিন। আশা করি ভালো লাগবে। আমার মা যেভাবে বানায় তো খুব টেস্টি হয়, আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন, বাচ্চা বড় সকলেরই ভালো লাগবে। এটা এমন একটা ভারী ব্রেকফাস্ট, খেলে পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে। অতি অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আর বাচ্চারা যারা ভাত খেতে চায় না তারা এরম ইডলি পেলে অবশ্যই ভালো করে খাবে। এদিকে ইডলির চাটনিটাও খুব টেস্টি হয়েছে। আস্তে সাবধানে করো। ও বাটিরটা তুলবে, বাটিটা পাতলা হয়ে গেছে, অনেকটা বড় বাটি না, ঠিক আছে তুলে নাও, অসুবিধে কিছুই নেই। বাটিটা তুলে এমনি দেখিয়ে দিল, প্লেটিং যেহেতু করবে ওই জন্য দিল না। তারপর চাটনিটা তুলে দিচ্ছে। এই ইয়ামি ইয়ামি রেসিপিটা আপনারা বাড়িতে বানাবেন, খুব ভালো লাগবে। সো টিল দেন, বাই ফ্রেন্ডস।